আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন। এই মুহূর্তে আমার অবস্থান হচ্ছে তুরস্কে, ইস্তাম্বুলে। তো যেহেতু আমি ইস্তাম্বুলে আছি, ইস্তাম্বুলে গার্মেন্টস সম্পর্কে বা গার্মেন্টস ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশের প্রচুর পরিমাণে বাংলাদেশি মানুষ আমাকে প্রশ্ন করেন। আমি আসলে গত 2 বছর অনেকগুলো ভিডিও দিয়েছি। আমার দুর্ভাগ্য যে ভিডিওগুলো আমি করেছি সেগুলো আপনারা না শুনেই আপনারা হুমড়ি খেয়ে পড়েছেন, দিক বিদিক ছুটাছুটি করেছেন। এর জন্য আসলে সম্পূর্ণ ব্যর্থতা আপনাদের নিজেদের। আমি সবসময় একটা কথা বলি, গার্মেন্টসের বিষয়ে যারা আসতে চান বা গার্মেন্টসের কাজে যারা আসতে চান তাদের আসলে এখানে সুযোগ সুবিধা কেমন, আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেন, অনেকে জানতে চান যে আসলে গার্মেন্টসে কত টাকা স্যালারি দেয়। দেখুন, আমার পরিচিত, আমি একেবারে সরাসরি গার্মেন্টসে ঢুকে আপনাদেরকে সেখানে দেখিয়েছি বাংলাদেশিরা কাজ করছেন সগৌরবে। তারা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছেন, কেউ 2.5 লাখ, কেউ 3 লাখ টাকা কাজ করছেন, সেলাইয়ের কাজ করছেন। তো মূলত গার্মেন্টস বলতে যে শার্ট, প্যান্ট, গেঞ্জি এগুলো না, এখানে বেশিরভাগ কাজ যারা করেন বিভিন্ন ইউরোপের বিভিন্ন নামি দামি যেই ব্র্যান্ডের ব্যাগ আছে বা চেন শপ আছে বা যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো ম্যানুফ্যাকচারিংয়ে তারা কাজ এখানে করে। তো এর জন্য কিন্তু হাতেখড়ি শিক্ষা বাংলাদেশ থেকে যারা এখানে আছেন তারা এগুলো শিক্ষা নিয়ে আসেন না, এখান থেকেই তারা কাজগুলো শিখছেন, করছেন এবং এখানে সুযোগ আছে শুধুমাত্র গার্মেন্টসে। অন্যান্য ফ্যাক্টরিতে আমি শুনেছি যে হোটেলের বিভিন্ন মানুষ আমার কাছে আসেন, তাদেরকে বলা হয় হোটেল, বিভিন্ন রিসোর্ট, ভালো ভালো গ্রুপ অফ কোম্পানিতে তাদেরকে অফার দিচ্ছে যে চাকরি দিবে ভালো বেতনে। এরকম আসলে আমার জানা নেই। আপনাদের যদি গার্মেন্টসের কাজ জানা থাকে সেক্ষেত্রে, তবে এই ক্ষেত্রে এত পরিমাণে মানুষ ভিসা আবেদন করছে, আমাদের গ্রুপগুলো যখন জমা হয় সেখানে গেলে দেখা যায় এক এক সাথে চাকে চাকে বাল্ক, যাকে বলা হয় বাল্ক, জমা দিচ্ছেন, অ্যাপ্লিকেশন করছেন, 30 জন, 40 জন, 50 জন গণহারে আবেদন করছেন আর প্রতারিত হচ্ছে। তো এইখানে তাদেরকে অফার দিচ্ছে 3 লাখ টাকা স্যালারি, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, এই ধরনের প্রপোজালগুলো তাদেরকে দিয়ে এখানে নিয়ে আসতেছে। এখানে তো নিয়ে আসতে পারবে না, কারণ তাদেরকে যে ওয়ার্ক পারমিটগুলো দিচ্ছে বা তাদেরকে যে এগুলো দিচ্ছে এগুলো সম্পূর্ণ ভুল এবং এগুলো সঠিক না। তো দেখা গেল তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, টাকা পয়সা নিয়ে তাদেরকে 1 মাস, 2 মাস, 3 মাস এক একজনকে এক এক রকমের ঘুরিয়ে তারপর তাদের কোনো হদিস পাওয়া যায় না। আমার অফিসের পাশেও বেশ কিছু অফিস তারা করেছে, তাদের বিজ্ঞাপন, মুখরোচক বিজ্ঞাপন এই দেশে সেই দেশে বিভিন্ন ধরনের, কিন্তু দেখা যাচ্ছে যে তারা 7-8টি অফিস এখন আর তারা নেই। তো আমি আসলে দেখানোর চেষ্টা করছি যে আমার পিছনে হচ্ছে যে আয়া সোফিয়া, আয়া সোফিয়ার সামনে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি। তো বা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যে আয়া সোফিয়ার ভিতরেই আমি আছি, আমার অবস্থান। তো এখানে আপনি তুরস্কে যারা আসতে চান বা তুরস্কের ভিসা যারা করতে চান, যে ওয়ার্ক পারমিট, এটা আসলে সঠিক না, এটা আসলে সঠিক না। কারণ হচ্ছে যে যেই ওয়ার্ক পারমিটটা আপনাকে দিচ্ছে এটা আদৌ কতটুকু সত্য বা এটা কতটুকু সত্যতা আছে এটা আসলে আপনি নিশ্চিত না। তো নিশ্চিত না হয়ে টাকা দিয়ে দিচ্ছেন, ঘোরাচ্ছে, একটা সময় সে অফিসগুলো নাই, কারণ তারা তো এখানে আসেনি। তারা এখানে এসে যদি দেখাতো তাহলে আপনারা বুঝতে পারতেন। দেখুন, পৃথিবীতে টাকার প্রয়োজন কার নেই। আমি এখানে যে পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরিগুলো যারা আছে, যারা এখানে কাজ করছে, আমার পরিচিত বা আমার বেশ কিছু ফ্রেন্ডসও আছে, আমি চাইলে করতে পারি, কিন্তু না, ট্যুরিস্ট ভিসাগুলোই তো আমরা হিমশিম খাচ্ছি প্রসেস করতে। সেখানে আমরা কেন আবার ওয়ার্ক পারমিটটা নিব, এক্সট্রা একটা বার্ডেন আমরা নিব, সেই জন্য আমরা আসলে এই ওয়ার্ক পারমিটগুলো করি না। তো আপনারা যারা মনে করছেন যে হ্যাঁ আসলে এটা খুব ইজি বা এটা খুব সহজ, আপনাদের সবার জ্ঞাতার্থে বলছি এই পন্থাগুলো আপনারা অবলম্বন করবেন না। ওয়ার্ক পারমিট এটা সঠিক না। অনেকে হয়তো আমার থাম্বনেল দেখে, ভিডিওটা দেখে চিন্তা করছেন, কিছু বাজে মন্তব্য করবেন। দেখুন, আমি যা বলছি আপনাদের ভালোর জন্য বলছি। টাকার তো আমারও প্রয়োজন আছে, চাইলে এই ধরনের ইনফরমেশনটা আমিও আপনাদেরকে দিতে পারি। আমিও আপনাদেরকে বলতে পারি যে আপনারা এই দেশের ভিসা করুন, তুরস্কে আসুন, ওয়ার্ক পারমিট। আমার যে সকল টার্কিশ মানুষ পরিচিত আছে, গার্মেন্টস ফ্যাক্টরির মালিক,
তাদেরকে আমি আপনাদেরকে দেখিয়েছি। ভাই, একটা মানুষকে তো পরিচিতি বা পরিচয় না থাকলে এভাবে একজন মানুষের সাথে ছবি তোলা যায় না, ভিডিও করা যায় না, কথা বলা যায় না, সাক্ষাৎকার নেওয়া যায় না। সেটি আপনারা দেখুন, তারপর আমি করি না। কেন? কারণ এটি সঠিক না। অধিকাংশ সময় এগুলো আসলে এগুলোর কোনো ভিত্তি নেই, যার কারণে আমি এটা করি না। আপনারা যারা আমাকে দেখেন, আপনাদের সবার কাছে আমি বিনীত অনুরোধ করে বলি, দেখুন যেখানেই যান আপনারা, বিশেষ করে তুরস্কের ওয়ার্ক পারমিট নিয়ে যারা কাজ করে বা যারা আপনাদেরকে বলছে, আপনারা ভালো করে যাচাই বাছাই করে তারপর যাওয়ার চেষ্টা করবেন। একজন বলেছে এটা সরাসরি দিয়ে প্রতারিত হবেন না বা নিজের ক্ষতি করবেন না, দেশের ক্ষতি করবেন না। আপনাদের বারবার করে বলার চেষ্টা করছি, আপনাদের সবার অনুপ্রেরণা, ভালোবাসা কারণে এত দূর আসতে পেরেছি। দেখুন, আল্লাহ পাক রহমত করেছেন বলে আমি এতগুলো দেশ ঘুরতে পেরেছি, আপনাদের সান্নিধ্য পেয়েছি বা আপনাদেরকে নিয়ে ঘোরার একটি সুযোগ আমি পেয়েছি। তো আমি আয়া সফিয়া মসজিদের ঠিক সামনে, এই দেখুন এটি হচ্ছে মসজিদ, এই মসজিদের সামনে আমি দাঁড়িয়ে ভিডিও করছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের গ্রুপের সবাই এটার ভিতরে এখন অবস্থান করছে, মসজিদের ভিতরে। যেহেতু ওনারা সবাই ফার্স্ট টাইম আসছেন, ওনাদেরকে বলেছে আপনারা সবাই গিয়ে দেখে আসুন, ঘুরে আসুন। ভিতরে দিয়ে আমি কন্টেন্টটি করছি। আপনারা যারা সৌন্দর্য উপভোগ করতে চান, সবাই সচেতনতা অবলম্বন করবেন। এবং এই গার্মেন্টসের ভিসা, এটা আদৌ কতটুকু সত্য এটা আমার জানা নেই, তারপরও আপনারা যাচাই বাছাই করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।